নাম্বার হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। এই সমাজের প্রায় সবাই জড়িত, পারলে অস্বীকার করেন পারলে অস্বীকার। মোট কয় গুণার কথা বলবো? 2 গুণা, 5 মোট গুণা, কয়টা 5টা, বলেন? মোট কয়টা? 5টা, গেল কয়টা? 2টা। মনে রেখেন, 1 নাম্বার গীবতের গুনাহ, 2 মোবাইল, টাচ মোবাইলের গুনাহ, 3 4 এই সমাজের অধিকাংশ পুরুষ এই 2 গুনায় জড়িত। কি সেটা? এই মজলিস দেখলে বুঝার উপায় নাই। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তো দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। কথা বলেন না? 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন অস্বীকার। কয় গুণা গেল? 4 গুণা। 5 নাম্বার, এটা বড় ভয়ঙ্কর, স্পর্শকাতর, অনেকে নিতে পারবে না, এটাই বাস্তবতা। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। বেপর্দায় যারা চলে তাদের কথা বলছি না, পর্দা করেও গুনায় জড়িত। সেটা কি আবার? সেটা বোঝার জন্য পর্দার যে আয়াতগুলো আছে 18 নম্বর পারার সূরাতুন নূর, 2টা আয়াত 30 এবং 31 নম্বর আয়াত পড়ে দেখেন। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। সেই জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, এই কথাটুকুই যেন পর্দার মূল কথা। মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে, এটাই পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চটকাই দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি নিজের ঘরের কাঁথাটা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি আপনাদের এই শামিয়ানার কম দামি কাপড়, এই কাপড়টা দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা। আফসোস, বড় আফসোসের সাথে বলতে হয়, এক চরম বাস্তবতা, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। পারলে অস্বীকার করেন, বলেন। সুযোগ নাই। উদাহরণ শোনেন 2টা, তাইলে বুঝবেন যে আসলেই বাস্তব। 6-7 বছর আগে মেবি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা? তনু। সাবাস। তনু ছিল হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। পাতলা একটা তেনা দিয়া চুলডিরে উপরে বান্ধা, ওই তেনাটারে দিয়া সুন্দর করে পেঁচাইয়া মুখটারে গোল করে ফাঁক রাখা, এরকম সুন্দর করে সিপটিফিন মাইরা, এখন রাবেয়া বসরিয়া। কি রাবেয়া বসরিয়া? এটা হলো হিজাবি। তনু ছিল হিজাবি। আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে, আমি তাকে খাটো করতে চাই না, বরং ভাই হিসাবে চাওয়া আল্লাহ যেন তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। সে মজলুমা ছিল। কিন্তু বিষয় হচ্ছে, তনুকে যখন হত্যা করা হয়, ধর্ষণ করে, ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী শয়তান তাসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল, কি যে মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়, হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাতে পারে নাই। 6-7 বছর আগের কথা তো, তখন আমিও একটু ফেসবুক চালাইতাম। আমি যাইয়া বেডির একটা মেসেজ দিচ্ছি, ম্যাডাম তনুর হিজাব
হিজাবি ছিল, তনুর হিজাবও তনুরে বাঁচায় নাই। কারণ কি জানে? কারণ হইল তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। আল্লাহর লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিস, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। উদাহরণ নম্বর 2, খেয়াল করে, আমি যেখানে অবস্থান করি ঢাকায় এলিফ্যান্ট রোড, শাহবাগের নাম শুনছেন? জি পিজি হাসপাতাল, জি। ওর কাছাকাছি একটা এলাকা আছে কাটাবট। কিসের জন্য নাই জানছেন? শুনেন। জি আচ্ছা, জানলে না জানা নেই। কাটাও নাই, বনও নাই, এলাকার নাম কাটাবট। ওখানে সুন্দর সুন্দর বোরকার দোকান আছে, বোরকার দোকান। একদিন এক দোকানের সাইনবোর্ডের দিকে তাকায় আমি হাসতেছি, কারবারটা দেখছো? দলিল পেয়ে গেছি। বোরকার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। কি ফ্যাশন হাউস? কিসের দোকানের নাম? বোরকার দোকানের নাম। শরীয়ত কয় বোরকা হইলে ফ্যাশন গোপন করার জন্য, আর ওরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস। আমি দোকানদারের ধন্যবাদ জানাইছি, সে কোনো মুনাফিকি করে নাই। সে সাইনবোর্ড লাগাই দিয়া জানাইয়া দিছে যে আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, আমার বোরকা দিয়া ফ্যাশন করবা, লাগলে নাও, না লাগলে আইও না। ঠিকই তো আছে, ঠিক ঠিকই তো আছে। দোস্ত শোনেন, খেয়াল করেন, এই যে 5টা গুনার কথা বললাম, আবারও শোনান আমাকে। 5 গুনাহ। 1 নাম্বার গীবত, 2 টাচ মোবাইল, 3 দাড়ি কাটা, 4 টাকা নিচে কাপড়, 5 পর্দা, বেপর্দা, ফ্যাশনের বোরকা। ফ্যাশনের বলেন, বোরকা। কি ফ্যাশনের- বলেন সবাই, কি ফ্যাশনের বোরকা। খেয়াল করেন, আফসোসের জায়গাটা ভিন্ন। এই গুণাগুলোর মধ্যে যারা জড়িত এই সমাজের, বড় আফসোসের সাথে বলতে হয়, এক অধিকাংশই এই গুনাহগুলোর এই গুনাই মনে করে না। কি বলে? ঠিক। গুনারে গুনাহ মনে করে না। আপনারা কবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, উদাহরণ লন যেন বুঝতে সহজ হয়। টাঙ্গাইল জেলায় এক নাট বল্টু ঢিলা এমপি ছিল আগে, এই কদিন আগে। একটু তার সিরার কথাবার্তা কইতো লাগাম ছাড়া। পোলাবের নাম কয়লা থুরো তাকলা মুড়া তৈল জামালপুর। আব্দুল লতিফ পোলাবেন সচেতন আছে, খবর আছে মাশাআল্লাহ। আব্দুল লতিফ কাজ্জাবি, সিদ্দিকি নাম, পোলাবেন কয় কাজ্জাবি, খালি মিথ্যা কথা কয়। ওই আল্লাহ বান্দা গেছে এক মাহফিলে ওয়াজ করতে। কি করতে? নেতারা ওয়াজ করতে যায়। এলাকার মানুষ কত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। গত 16টা বছর যে কি জ্বালানটা জ্বালাইছান করে আপনারা তো জানেন না। ঠিক প্রধান বক্তার বয়ানের আগে দিয়ে হুজুর আইব বয়ান করতে, জানে পুরা জমজমাট। তো তুই মাহফিল বানাইলি তোর একটা, জানে আমি ডাকলে তো আইব না। খিচুড়ি দিলে খিচুড়ি দেওয়ার টাইমে আইয়ে মানুষ আড়াইয়ে না। কি মুসিবত! তো শেষে এই সমস্ত মাহফিলগুলারে বাইছানা একটু ওয়াজ করার লেগে আমি খেয়াল করছি, ওরা যখন বক্তব্য দেয় মানুষ হাঁটাহাঁটি করে আশেপাশে জায়গা, তাও কথা ছাড়ে না। অনেকদিন চিন্তা করছি, কি রে আর শরম লাগে না? মানুষ জায়গাতে আমরা যদি 2-4 জন উঠলেই তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই যে আমার কথা তাদের পছন্দ হচ্ছে না, হইতে পারে আমি বুঝাইতে পারতেছি না, হইতে পারে অথবা অন্য কোনো কারণে ভালো লাগতেছে না, হইতে পারে, কত কারণ থাকতে পারে, তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই। ওদের শরম লাগে না মানুষ উঠে যায়? পরে বুঝছি না, শরম লাগে না। কেন? ও চিন্তা করে ওঠার পরে যেই কয়টা থাকে আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? ও বয়ান চালিয়ে যায়। ওই আব্দুল লতিফ সিদ্দিকী এক মাহফিলে গেছে, অভদ্র, অসভ্য, অসামাজিক, টুপি টাপি ছাড়া, জামা টামা নাই, একটা টি-শার্ট পরে গেছে। যাই ওয়াজ করতেছি কি জানেন? আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি তো অবাক হয়ে গেছি, কিরে ঘটনা কিসে আমিন কেন বলে না? কি চেহারা পছন্দ হয় না, না ভক্তি শ্রদ্ধা নাই? পরে কারণ যেটা বললো আমি তো খুশি হয়ে গেছি। আরে আমার তো দলিল পেয়ে গেছি। কি দলিল? গুনারে গুণা মনে করে না, ওই দলিল। কেমনি? ও কেন আমিন বলে না ও নিজেই ব্যাখ্যা দিচ্ছে। আপনারা তো বাচ্চাদেরকে শিখা গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জীবনে আমি কোনো পাপ করিনি। দাড়ি কাটা বেড়ায় বলে জিন্দগিতে পাপ করে নাই, কত দেখি কারবার। তার মানে কি? সে গুনারে গুনাহ মনে করতেছে না। আরে বুঝে আসছে না কথা?
শোনেন, খেয়াল করেন, পয়েন্ট হারায় যায় না, লাইগা থাকেন কথা, নাইলে হারায় যাবে। দোস্ত, আমাদের বড়রা বলেন কি জানে, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। জি, কথাটা কি বুঝাইতে পারছি? জি, জি। আবারও শোনেন, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ। অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা তার চেয়ে বড় মারাত্মক। কেন? কেন এটা এই কেন যাচ্ছি খেয়াল করেন, কোথেকে গেলাম, কই গেলাম, আবার আসবো, মনে রেখেন খালি। এখন যাচ্ছে কোথায়? গুনারে গুনাহ মনে না করা কেন গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ? কেন? এই কেনর জবাব খুঁজে আসি, চলেন। শয়তানকে আল্লাহ যখন তাড়া দিচ্ছিলেন, বাইর হ, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বাইর হ। তো শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আবদার করে লইছিল। বিষয়টা কেমন আগে একটু বুঝালাম, তাহলে ওটা বুঝতে সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ছেলেপেলেরা পড়ে, আমরা গেলে ওরা আসে, কথাবার্তা হয়। তো একদিন কয়েকটা বাচ্চা আইসা আমাকে বলে, হুজুর আজকে এক আজীব ঘটনা হয়েছে। কি হয়েছে? বলে মদিনার পুলিশ বাংলাদেশের হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি? ভিক্ষা করে। হাজি সাহেব যাইয়া ভিক্ষা করে, আরে লয়ে যান, দেশে পাঠায় দেন। তো হজ মিশনে বাংলাদেশ থেকে যারা যায় ওরা তারা আরবি টারবি জানে না, তো এই সমস্ত অফিসিয়ালি কাজগুলো ওই ইউনিভার্সিটির ছাত্রদেরকে দিয়ে ওরা কন্ট্যাক্টে করায়। তো ওদেরকে পাঠাইছে, যাও ছুটাইলে। হুজুর যাইয়া দেখি পুলিশ স্টেশনে এক আল্লাহর বান্দাজে বয়ে রয়েছে, হাত দুইটা নাই, হাত কাটা। সাহেব বসে রয়েছে, এমন একটা ভাব তার, সে কোনো অপরাধী করে নাই। তো চিন্তা করলাম আগে ছুটাই লই, এরপরে জিগামুখী। তো ছুটাই টুটাই নিয়ে গাড়িতে উঠায় জিজ্ঞেস করতেছি, কাকা আগে কোন হাত কাটা কে? তো সে বিবরণ দিচ্ছে, ভাতিজা আসিলাম ডাকাইত। হুজুর ও এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা, কোনো অনুশোচনা লজ্জা অনুতপ্তের কোনো ভাব নাই। তারপর একবার ডাকাতি করতে যাইয়া ধরা পড়ছি, গণ ধোলাই খাইয়া হাত দুইটা হারাইছি। এখন বহু পেরেশানি গেছে, কামাই রোজগার নাই, পরে আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিয়েছেন। কি রাস্তা? প্রতি বছর হজ আইলে কম টাকায় হজায় পড়ি, আইসা মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর ফজল ও করম, আল্লাহ এত বরকত দেন, এত বরকত দেন, যা পাই হজের খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতে। কোন বুদ্ধি দিলাম, খেয়ে আবার নিয়ত টিয়ত করে লাই, খাওয়ার জামিন নাই। কিন্তু বলে হুজুর ওর বলার ঢং দেখে আমরা হাসতে হাসতে শেষ। জানো সে কি এক বীরত্ব গাথা, তার উপাখ্যান সে শোনাচ্ছে। অফিসে নিয়ে বসায় রাখছে, দেশে পাঠায় দিবে। ও বুঝছে আমার যে দেশে পাঠায় দিব। ও বলে হঠাৎ করে কয় কি, খেয়াল করেন এটা হলো পয়েন্ট, স্যার আমার দেশে পাঠায় দিবে। তো তুই যে কাম করছস, মান ইজ্জত সব শেষ করছস বাংলাদেশে। এরপরে হে কি কয় জানে, কয় স্যার পাঠাইবেন ভালো কথা, কিন্তু আমারে যে আপনারা দেশে পাঠাই দিবেন, তো আমারে কিছু দিবেন টিবেন না, আপনারা এমনি পাঠাই দিবেন খালি হাতে? হ্যাঁ চিন্তা হলে আমি যে ইনভেস্ট করছি আমার টাকাটা ফেরত দিবেন না। এই গল্প যখন শুনি তখন সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তান আল্লাহ যখন কইছে বাইর, শয়তানও আল্লাহরে কয়, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, কিছু দিবেন টিবেন না। আল্লাহ কয় তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিসের আবদার করছে। কয়টা? 3 জিনিস। জোরে কর, জোরে কর। 3 জিনিস। কয়টা? 3 জিনিস। 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা কি করবি কর যায়। আল্লাহ হায়াত তো লম্বা দিলে, কিন্তু আদমের তো অনেক সন্তান দিবে। আমি যে দুনিয়ায় যাই আবার ডাক দেবো, আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আল্লাহকে তো কি কি লাগবো আমারও সন্তান দেন।
তো শয়তানের সন্তান লাগবে, জোয়ান পোলাবেন তোরা একটু খেয়াল করে জবাব দিস। শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আল্লাহর কাছে। জোরে কন, জোরে কন, আল্লাহর কাছে। আরো জোরে। আল্লাহর কাছে। শয়তানের বাচ্চা লাগলো চাইলো কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। কি কয়? শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আল্লাহর কাছে। ধর্মিয়া, তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলো ও চাইলো আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে। ঠিক তুমি শয়তানের চেয়ে খারাপ মিয়া। এই জায়গায় শয়তানের আকীদা তোমার চেয়ে ভালো আছে। ঠিক কথা কন না? ঠিক। মাঝে মাঝে যে আমরা বলি না এটা শয়তানের বড়টা, বলবেন খুঁজা পায় না। শয়তানের বড়টা আবার কেমন? এই দেখ, এই দেখ, লিখা রাখবে গুলা, কামে লাগবো। যদি কোনো সময় প্রশ্ন আসে একটা উদাহরণ দাও যেটা শয়তানের বড়টা, তো কইবা যেটা আল্লাহর কাছে বাচ্চা না চাইয়া খাজার কাছে চায় ওটা শয়তানের বড়টা। কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যা দিলাম তোর বাচ্চা হইব, যা শয়তানকে তাইলে এবার খেলা হইব। আল্লাহ এটি তো বাইরে দিয়ে করুক, ভিতরে ঢুকে একটু গন্ডগোলের সুযোগ দেন। তার লাগে কি চাস? আপনার বান্দার রগে রগে দৌড়াইতে চাই, মানে ভিতরে গন্ডগোল লাগাই তাই রয়ের মতো। তার লাগে যা তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। গুড়াগাড়া পোলা ভাই, শয়তান যে ভিতরে ঢুকে কোন দিক দিয়ে ঢুকে? হাসে, না হিসাব কোন দিক দিয়া? মানে বলার কারণে হাসে যে ও একটা জিনিস কল্পনা করতেছে যে ও দিক দিয়ে যদি ঢুকে, ওই জন্য হাসতেছে। বল, না জানলে বল, কোন দিক দিয়ে ঢুকে? জানি না। সাবাস, তুই বেটা ফাঁস করছে। না জানলে নাই, এত দিক দিয়ে ঢুকানোর দরকার আছে? ঢুকবে কোথায়? রগে রগে। কোথায়? রগে। রগের মূল হচ্ছে কাঁধ আর ঘাড়ের মাঝখানে। বাম হাত পেছনে নিলে মধ্য অঙ্গালি যেখানে যায় ঠেকে, হাবলুল বারিদ, স্পাইনাল কর্ড, হ্যাঁ, শাহরগ, ওই জায়গা দিয়া শয়তান মানুষের ভিতরে ঢুকে। এই জন্য কোন কোন মুহাক্কিক বলেন আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। শয়তান কয় আবদার পুরা করছে? 3 আবদার। জোরে কও, জোরে কও। 3 আবদার। শয়তান যখন 3টা পুরা করছে, এখন পাশে বৈশা বৈশা আমার বাপে কান্না করে। আমার বাপকে? আদম আলাইহিস সালাম। জোরে বলেন। আদম আলাইহিস সালাম। বাপ কেন কান্না করে? বাপের টেনশন, হারি হয়তো সব সুযোগ সুবিধা লয়ে গেল গা, এখন আমার কি? আমি এই ভয়ঙ্কর শয়তানের সাথে এত শ্রম, তার এত রণকৌশল, আমি আমার সন্তানকে নিয়ে টিকবো কেমনি? আল্লাহ আমারও কিছু দেন না। বাপে কান্দে পোলার জন্য, আল্লাহ আমারও কিছু দেন। আল্লাহ বলেন, যান আপনাকেও একটা দিলাম। কি? বলে আপনার সন্তান নিয়ে কি করবে? একটা আমি ওরা আমল নামায় উঠা দিব 10টা। বলেন তো নেকি একটা উঠবে কয়টা? 10টা। গুনাহ একটা উঠবে কয়টা? একটা। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা উঠবে কয়টা? 10টা। গুনাহ একটা উঠবে কয়টা? একটা। আমার বাপের কলিজা ঠান্ডা হয় না, আমার বাপে তাও বসে বসে কান্না করে। কি এখন কান্দেন কেন? দিলাম তো সুযোগ। আমার বাপের এইবার বলার যে জিনিসটা মনে মনে খালি ভাবে, আল্লাহ দিলেন তো দিছেন, মাশাআল্লাহ বালা, একটারে 10টা বানাইবেন। আমার সন্তান নিয়ে কি একটা করলে না 10টা বানাইবেন। হ্যাঁ, তো আসাও যাইবো, ফজরও যাইবো, ফেসবুক তো ছুটতো না। তখন তো ফেসবুক ছিল না, বুঝানোর লেগে কইলাম আর কি। হ্যাঁ, নেকি তো করতো না, গুণে তো চালু থাকবো। ঠিক নেই? ঠিক। এখন কি চা? কয়েকটা ব্যবস্থা যেন শয়তান কাছে যাইতে না পারে। তো আল্লাহ কয়, যান দিলাম। ফেরেশতা দিয়ে আমি চারিদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়ে দেবো যেন শয়তান আপনার সন্তানের কাছে যাইতে না পারে। সূরা রাদে আল্লাহ বলেন,
লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলে চারদিক থেকে ফেরেশতারা ব্রেকেট দেয়া নিরাপত্তা দিবে। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়ায় দেই না, ফেরেশতারা আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তান তাড়াইয়া দেয়। আমার বাপের কিন্তু কলিজা ঠান্ডা হয় নাই, কান্দে। কি কান্দেন কেন? দিলাম তো, আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম, তারপরে তো ধরা খাইছি। হ্যাঁ, তো কাছে যায় ধোকা দেয় না, ওই তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসহসা দেয় আর কি। তো আমি এখন কি করব? আল্লাহ বলেন, ঠিক আছে যান, আপনি বাপ আমি রব। আল্লাহু আকবার বলেন, আপনি বাপ আমি রব। আপনার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মায়া আমার বান্দার জন্য, আপনার না। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রাইখে দিছি, আপনি টেনশন করেন কেন? যান এই দুনিয়ায় যান। বলে কি দেন? আল্লাহ তাআলা বলতেছেন কি, আমার সন্তান আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, শেষ সময়ও যদি একবার ডাক দিয়া বলে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন আমি আর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। কত কত কয়টা মাফ করবে? কত? সব। জোরে বলেন কত? সব। 50 বছরের গুনাহ মাফ করে দিব, একবার তওবা করলে মাফ। মাফ আগে তো বুঝতে কেমন কেমন লাগতো, তাই না? এখন ওই মোবাইল আর ওই কম্পিউটারের অল ডিলিট দেখা এখন আর কেমন কেমন লাগে না। কি দেখা? কথা বলে না, কি দেখা? অল ডিলিট। আরে তোমার আমার হাতে বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, অ্যাক্টিভ দিয়ে 50 বছরের ফাইল সব একবারে গায়েব করা যায়, তো আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটার চেয়ে দুর্বল নাকি? না। আমার তোমার মালিক আমাদের গুনার ফাইলের মধ্যে অল ডিলিট টিপ দিয়ে একবারে সব মুছতে পারেন কি পারেন না? পারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাপ তো খুশি, আলহামদুলিল্লাহ, মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই। শয়তানকে ছেড়ে দেন, যা মনে চাই করুক, মাফ তো করে দিবে। কিন্তু যে আমার বাপ খুশি হয়, শয়তান লাভ দিয়া দাঁড়াইছে, হ্যাঁ সব মাফ করে দিবে, তা আমার এই ঘোড়ার ডিমের ওই 3 সুযোগ দিয়েছেন, কোন কামের লেগে দিয়ে আমি কি করবো? এর কাছে মাথা নষ্ট হইয়া এটা কেটে দিয়েছেন আমারে। ও দোস্ত, তখন শয়তান আল্লাহর একটা হুমকি দিছিল, খেয়াল করেন। আমরা আপনাদেরকে আবার পেছনে নিয়ে যাই, কোত্থেকে কথা টান দিছি। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক, মনে আছে? কেন? এই যে কেন আইছে জবাব, এই যে কেনের জবাব আইছে। শয়তান তখন দাঁড়ায় আল্লাহরে কি বলে জানে? আপনার বান্দার জন্য আপনার এত মায়া, তওবা করলে সব মাফ। শোনেন, আমিও কিন্তু বাটপার কম না। কি করবি? আপনি তো তওবা করলেই মাফ করবে, তো শুনেন আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা পরেশান হয়ে গেছে। আর ওই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 বের করছেন কি, ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করে। এই খেয়াল করেন, এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বিদআত। কি বিদআত? কি বিদআত? বিদআত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। এই জন্য অনেক মানুষ হেদায়েত পায়, বিদআতীদের হেদায়েত কম হয়। কেন? কারণ সে যা করছে সে তো মনে করতেছে আমি সওয়াব কামাইতেছি, তওবা কেন করবে? তওবা তো করবে গুনাহ মনে করলে না। এটা শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত। সে আমাকে আপনাকে দিয়া চায় এমন গুনাহ করাইতে যেন আমরা গুনাহ তো করি কিন্তু তওবা না করি। আল্লাহ আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। আমাদের আলোচনার 2টা ধাপ ছিল, মনে আছে কিনা? সেই গুনাহ চিনব, চিনেছে কি? সেটা আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহ ছাড় দেন, ছেড়ে দেন না যেগুলা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। কয়টা গুনাহ? 5টা। আমরা এই সমাজে কয়টা গুনাহ পাইছি? 5টা। থাকতে পারে, আমরা কয়টা পাইছি? 5টা। বলেন 1 নাম্বার গীবত, এখন থেকে বেশি বেশি গীবত করব। 2 নাম্বার
মোবাইল টাচ মোবাইল 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 কি করবো ফালাই দেবো কি কয় না নিয়ন্ত্রিত ব্যবহার কি নিয়ন্ত্রিত ব্যবহার জরুরত ছাড়া মোবাইল হাতে নেব না ঠিক আছে ইনশাআল্লাহ 3 নাম্বার দাড়ি দাড়ি এখন ভালো করে সাজবো না নাউজুবিল্লাহ মাশাআল্লাহ 4 নাম্বার এগুলো নিচে পাই তাকবীর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 5 নাম্বার বেডি করে যায় কয়ে দিবেন উল্টা পাল্টা বোরকা পরবি না তাহলে কিন্তু টাকা পয়সা পাবি না ঠিক পারবেন না বলতে কিন্তু পাল্টা যদি কয় তাহলে হুজুর তো দাড়ির কথাও কইছে তুমি ওখান থেকে দাড়ি কাটতে পারবে না তখন কি কইবে ঠিক আছে তুইও ভালো হয়ে যা আমিও ভালো হয়ে যাই পারবেন না ইনশাআল্লাহ 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 চলেন আমাদের আলোচনার দ্বিতীয় ধাপ আমাদের হযরত অলিপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের এই লাইনে আমরা যারা কাজ করতেছি কিছু খেদমত আমাদের সবার মুরব্বী তিনি কিংবদন্তি খতিব বাংলাদেশের হাতে গোনা যেই কয়জন কিংবদন্তি খতিব হ্যাঁ আমাদের হাবিবুল্লাহ মিসবাহ সাহেব হুজুর এইরকম মাজহারুল ইসলাম সাহেব হুজুর রাহিমাহুল্লাহ তাআলা এইরকমই আমাদের হযরত অলিপুরি দামাত বরকাতুহুল হুজুর অবস্থান করতেছেন আপনাদের এই কাছে চলে আসবেন ইনশাআল্লাহ এর আগে আমরা গুনাহ ওই যেটা চিনেছি এটা ছাড়বো নিয়ত করছি না আমি ছাড়তে চাই ইনশাআল্লাহ আমি ছাড়তে চাই ইনশাআল্লাহ ও আপনারা হাত উঠাইছেন আচ্ছা তো নামান তাড়াতাড়ি নামান কিন্তু আমার একটা রোগ আছে সেটা হইলো গুনাহ তো ছাড়তে চাই ছাড়তে পারি না এই রোগ তো আপনার এলাকায় নাই কি কয় হুজুর আছে এলাকা আছে ও তো ডাকাত থেকে আমার লগে আয়া পড়ছে না আগের থেকে গুনাহ ছাড়তে চাই ছাড়তে কথা বলে না আরে থাকলে কোন নাই রে কোন নাই ছাড়তে পারি না এলাকায় সমস্যা আছে আছে এটা আমার একা আপনার একা সমস্যা না এটা জাতীয় ইস্যু সবার একটাই কথা আমরা যখন আমাদের বড়দের কাছে যাই এই অভিযোগ করতাম নিজের হেদায়েতের জন্যে তো আমাদের বড়রাও বলতেন এই অভিযোগ আমরাও আমাদের বড়দের কাছে দিতাম যে হযরত গুনাহ তো ছাড়তে চাই ছাড়তে পারি না এর ভাই বাতাস লাগবে না এটা আমার জন্য ক্ষতিকর এটাকে বাহ্যিক দেখা যায় সুন্দর আরামের কিন্তু ভিতর শেষ আমগো কওমি মাদ্রাসার স্বীকৃতির মতন আজকে দেখতে তো সুন্দরই দেখা যায় কিন্তু জিনিস 2 নাম্বার থাক আর কইস না কান্দা দিব মানুষে মুলা আসিস না ওরা কইতে সিরা যায় আমার তোরা আসস খেয়াল করে গুনাহ ছাড়ার একটা সহজ পরামর্শ আমাদের বড়দের কাছ থেকে শেখা আমরা প্র্যাকটিস করি আপনারাও করেন ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি গুনাহ ছাড়া না দেখবেন ইনশাআল্লাহ গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ একটা অনুভূতি দিল আর দিমাগের মধ্যে খালি একটু বসায়া দেন কি সেটা দেখেন আমরা যে গুনাহ করি না দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে কয় ভাবনা দুই ভাবনা এক একাকিত্ব একা হলেই মানুষের মধ্যে গুনাহ করার একটা ভাব জাগে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দারে তুই কোথায় একা তুই যেখানেই থাকস না কেন আল্লাহ তোর সাথেই আছে ঠিক 2 নম্বর ভাবনা মানুষ গুনাহ কখন করে যখন সে মনে করে আমাকে কেউ দেখছে না তো আমাকে কেউ এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ও জানে না আল্লাহ যে ওর দিকে তাকায় রয়েছে এই যে দুইটা কথা বললাম এই দুইটা কথাকে সামনে রেখে আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা জবাব দিয়ে বলেন তো আমরা যখন গুনার কথা চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে আল্লাহ আরো জোরে আল্লাহ আবার বলেন আল্লাহ কথা ঠিক আছে তবে আমরা এই জায়গায় আল্লাহ না বলে ওই শব্দটা বলবো যেই শব্দটা আল্লাহ বলেছেন এই প্রসঙ্গে সেটা হচ্ছে আমার সাথে বলেন আপনারা রব্বে কারীম বলেন সবাই আবার বলেন রব্বে কারীম আবার বলেন রব্বে কারীম আবার বলেন রব্বে কারীম তো এইবার আমাকে আবার জবাব দিয়েন আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকে রব্বে কারীম কে দেখতে থাকে রব্বে কারীম আমাদেরকে ছোটবেলায় আমাদের মা বাবা আমরা কোনো অন্যায় করতে থাকলে ডাক দিতেন না জি হ্যাঁ দিতেন তো রব্বে কারীমও ডাকতে থাকেন
তাহলে দুইটা কাজ হইলো, দেখতে থাকে না, ডাকতে থাকেন, বলেন দেখতে থাকে না, ডাকতে থাকেন, মুখস্থ করেন, দেখতে থাকে না, ডাকতে থাকেন। কি বলে ডাকেন, এটা কোরআনে আল্লাহ নিজেই বলেছেন। সূরা ইনফিতার আম্মা পাড়ার 5 নম্বর সূরা 6, 7, 8 এই আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলে ডাকতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, খুব মনোযোগ, খুব মনোযোগ, অল্প সময়ের মধ্যে শেষ করা লাগবে। মনোযোগ দিলে কথাটা সহজে আমার শেষ করা যাবে ইনশাআল্লাহ। এখানে যে ডাক্তার ওজনটা কত এটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। কিছু শব্দের ব্যাখ্যা বুঝলে তো ওই ডাকের ওজনটা বুঝবো। আমাদেরকে কে দেখেন? রব্বে কারীম, কে? রব্বে কারীম। এখানে দুইটা শব্দ আছে, খেয়াল করেন, এক রব আর এক করিম। কারীম। বলেন রব, কারীম। রব কাকে বলে, করিম কাকে বলে, এই দুইটার ব্যাখ্যা বুঝেন, তাইলে ডাকের ওজনটা বুঝবেন। আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। বলেন তো, এই চোখটা চাইয়া পাইছি না চাইয়া? না চাইয়া, কান না চাইয়া, জিহ্বা না চাইয়া, মাথা না চাইয়া। একবারে বলে ফেলেন তো, আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা চাইয়া পাইছি? কোনটা? সব না চাইয়া? না চাইয়া। যেই রব সব না চাইতে দিয়েছেন তাকে বলে কারীম। করিম। দেওয়ার পর সেগুলোকে লালন পালন করেছেন, সেগুলোকে সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যিনি, তাকে বলে রব, তাকে বলে রব। দেখেন, ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে আরো সহজ হবে। আচ্ছা বলেন তো আপনারা সবাই, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। একজনের কথা বলেন, তিনি কে? মা। আরে মানুষের মধ্যে মা। কে জোরে বলেন না, কে? আরে এই পোলাপান শোন বেটা, মার কলিজায় যে কত দরদ আর মমতার মায়া ভালোবাসা, এটা দুনিয়া মা ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক। শুধু মাই জানেন, আর মাকে জানলা বানাইছেন তিনি জানেন। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা চিনো? চিনি, ওই যে মা। না, মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ। ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধাটা পেটে নিয়ে একটা অভিনয় করবেন, বলবেন কি, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও বাবা। এই মানুষের নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ। ওই মুহূর্তে বলবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও। আজীবন এই স্যাক্রিফাইস যিনি করেছেন, ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যিনি কোনোদিন খান নাই, ওই মানুষটার নাম কি? জোরে কন। আরে এর জন্যই তো বহু মাসআলায়ে উলামারা মা আর বাবা আলাদা করেছেন। যেমন একটা মাসআলা শোনাই আপনাদেরকে। কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল, বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজে লাশ হয়ে শুয়ে পড়বে। এর দোস্ত, আমি একটা কথা জানতে চাই, শুধু বুঝে শুনে জবাব দেন আমাকে দ্রুত। এই যে মার কলিজায় এত দরদ, মায়া আর মমতা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছে না। বলে একটা কান বানাইছেন না। হাত পাও কিছু না। তো কি বানাইছেন? একটা আঙ্গুল না। আচ্ছা একবারে বলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? কিছুই বানায় নাই। বলেন বলেন।
কি বানাইছেন? কিছুই বানায় না, বলেন সবাই। কিছুই বানায় না। কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত দরদ, এত মমতা, এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাই এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাতটাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি কি দেখো না? জালেম তুমি বুঝো না? তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি, হায় আমার মালিকের কি মায়া। ওই গুনাহ চলছে ভিতরে, আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন, কেন? আমি যেন গুনাহ অবস্থায় মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, আরে ওই চোখ কিন্তু তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, আর ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোরে কে ধোকায় ফেলছে বল? কার কাছ থেকে কি পেয়ে তুই তোর কারীম রব ভুলে গেলি? বান্দা যদি বলে আল্লাহ কারীম তো ওই সত্তা, যিনি না চাইতে দেন, রব যিনি সেগুলোকে লালন পালন করেন, আপনি কি করছেন? তা আল্লাহ যেন পরের আয়াতগুলোতেই জবাব দিচ্ছেন, কি করছি? আরে জালিম, তোর নিজের চেহারার দিকে তাকায়া দেখ কি করছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি। নিরাপত্তার কথা বলস, আয় দেখ কি সুন্দর দুটা ঝাড়ু লাগাইয়া দিছি। ময়লা পরে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দিই। তুই যখন ঘুমায় যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি নিজ দায়িত্বে উপর দিয়ে একটা ঢাকনা লাগাইয়া দিই, চোখটিকে নিরাপদ করে দিই। আর তুই কি করস? ঘুম থেকে ওইটাই ওই চোখটি খুলে আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ধোকায় ফেলছে বল? এই স্লোগান লাগাও জোরে, হুজুর আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করে। নারায়ে তাকবীর। মুনাজারা জামানা সাহেবের আগমন।